আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মে মানে মুশফিক আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার। ভারত সিরিজের দলে নতুন মুখ কোলস, আস্থা থাকলো বাটলারের উপর। 6 ম্যাচে 2 সেঞ্চুরি জয়সওয়ালের, বিরাট ফেরায় বাদ। 17 বছর পর আবার সুযোগ, ইংল্যান্ডের অ্যাশেজের প্রস্তুতিতে থাকতে পারে বাংলাদেশও। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বয়সটা কেবলই একটা সংখ্যা, আরও একবার প্রমাণ করলেন মুশফিকুর রহিম। 39 বছর বয়সেও রানের জন্য তার সেই চেনা ক্ষুধা একটুও কমেনি, বরং বেড়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যাট হাতে সেই দুর্দান্ত পারফরমেন্সেরই স্বীকৃতি পেলেন এই অভিজ্ঞ ব্যাটার। মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে মুশফিকের নাম ঘোষণা করেন। ছেলেদের ক্রিকেটে মুশফিক সেরা হলেও মেয়েদের ক্রিকেটে মে মাসের সেরা হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। এর আগে 2021 সালের মে মাসেও ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছিলেন মুশফিক। 5 বছর পর আবারও মে মাসেই সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন মিস্টার ডিপেন্ডেবল। এই পুরস্কার জেতার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন নিজের সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে মুশফিক করেছেন 235 রান, নজরকাড়া গড় 63.25। মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে খেলেন 71 রানের ইনিংস। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মুখে খেলেন 137 রানের চোখ ধাঁধানো এক সেঞ্চুরি, যা দলকে ঐতিহাসিক সিরিজ জয়ে মূল ভূমিকা রাখে। মাস সেরা স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মুশফিক বললেন, টেস্ট ক্রিকেটে পারফর্ম করে এই স্বীকৃতি পাওয়াটা সত্যিই অনেক আনন্দের। পাকিস্তানের বিপক্ষে এই স্মরণীয় সিরিজ জয়ে আমার সতীর্থ তাইজুলেরও বড় অবদান ছিল, তাইজুলও বড় অংশীদার। পুরস্কার জেতার পর এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম সতীর্থ ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, আবারও আইসিসির মাস সেরা হওয়াটা দারুণ সম্মানের। এই জয়টি আমাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও এগিয়ে দিয়েছে, যা দলের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আমার সতীর্থ এবং কোচিং স্টাফদের কাছে কৃতজ্ঞ। নারী ক্রিকেটে পাকিস্তানের গুলফিরোজা ও নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিনকে টপকে মে মাসের সেরা হয়েছেন ইংলিশ পেসার লরেন বেল। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওয়ানডেতে 3 ম্যাচে 5টি এবং টি20তে 4 ম্যাচে 8টি উইকেট শিকার করে তিনি এই পুরস্কার নিজের করে নেন। পুরস্কার জিতে উচ্ছ্বসিত লরেন বেল জানান, ঘরের মাঠের দর্শকদের সামনে এমন পারফর্ম করতে পারাটা দারুণ তৃপ্তির। ভারতের বিপক্ষে আগামী মাসে টি20 সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। 17 সদস্যের স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম তরুণ অলরাউন্ডার জেমস কোলস। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন 22 বছর বয়সী এই বাঁ হাতে স্পিনিং অলরাউন্ডার। টি20 বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেননি ইংল্যান্ড। যদিও বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জস বাটলারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল, তবু অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে আবারও দলে রাখা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ডাকেট, আর চোটের কারণে নেই জেমি ওভারটন। ফিরেছেন জর্ডান কক্স, সনি বেকার ও সাকিব মাহমুদ। নতুন মুখ কোলস ইতিমধ্যেই টি20 ক্রিকেটে 1000-এর বেশি রান করেছেন এবং নিয়েছেন 53 উইকেট। সাকসেসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া এই অলরাউন্ডার সম্প্রতি অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছেন। চলতি বছরের শুরুতে দ্য 100 এর নিলামে তিনি ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারতের বিপক্ষে টি20 সিরিজে যোগ দেবেন তিনি। 1 জুলাই চেস্টার লি স্ট্রিটে শুরু হবে 5 ম্যাচের সিরিজ।
বিরাট কোহলির পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন ইয়াসভি জয়সওয়াল। গতকাল আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশনে জয়সওয়াল তুলে নেন সেঞ্চুরি। ৮৬ বলে ১১০ রান করেন ১৪-৪ ও ৩ ছক্কায়। সবশেষ ৬ ম্যাচে ২ সেঞ্চুরি এসেছে বাঁ-হাতি ওপেনারের ব্যাটে, কিন্তু পরের সিরিজেই জায়গা হারালেন। সামনে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে খেলবে ভারত। এই সিরিজ দিয়ে বিরাট কোহলি আবার ক্রিকেটে ফিরছেন, এজন্য দলে জায়গা হচ্ছে না জয়সওয়ালের। সাদা বলের ক্রিকেটে ভারত কতটা এগিয়ে গেছে তারই প্রমাণ এই পদক্ষেপ। তবে দলে জায়গা পাকা করতে বিরাটকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএল এর পর মাঠে ফেরা হয়নি তার। আগামী সপ্তাহেই বেঙ্গালুরুতে বিরাট ফিটনেস টেস্ট দেবেন। এদিকে বিরাট সহ ওয়ানডে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর বুমরাহ ওয়ানডে ক্রিকেট খেলেননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাকে নেওয়া হয়নি। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, এজন্য আবার নতুন করে দল তৈরি করছে ভারত। বুমরাহকে নিয়েই বানাচ্ছে বোলিং আক্রমণ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তান সিরিজ মিসের পর অক্ষর প্যাটেল আবার দলে ফিরেছেন। দলে নেই হার্দিক পান্ডিয়া। ১৪ জুলাই বার্মিংহামে হবে দুই দলের প্রথম ওয়ানডে। পরের ২ ওয়ানডে হবে কার্ডিফ ও লর্ডস। ২০১০ সালের জুনে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। ১৭ বছর পর আগামী বছর আবারও আসতে পারে সেই সুযোগ। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের খবর, ২০২৭ সালের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড দল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৭ সালের অ্যাশেজের ঠিক আগে মে মাসের শেষ দিকে বাংলাদেশ ইংল্যান্ড একমাত্র টেস্টটি হতে পারে। একই খবর দিয়ে দ্য টেলিগ্রাফ বলেছে, মূলত অ্যাশেজের আগে নিজেদের প্রস্তুতির জন্যই ইংল্যান্ড বাংলাদেশ দলকে টেস্টটি খেলার আমন্ত্রণ জানিয়েছে। আগের অ্যাশেজে ইংল্যান্ডের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায়, এবার আর কোনো ঘাটতি রাখতে চায় না তারা। টেস্টের ভেন্যু এখনো ঠিক হয়নি। এর পরের মাসেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেটি বিবেচনায় রেখেই ঠিক হবে বাংলাদেশ টেস্টের ভেন্যু। ২০৩১ সাল পর্যন্ত পরের ৩টি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক ইংল্যান্ড। আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী ফাইনালগুলো হওয়ার কথা লর্ডসে। তবে সর্বশেষ নিউজিল্যান্ড ইংল্যান্ড টেস্ট লর্ডসের পিচ নিয়ে প্রশ্ন ওঠার পর আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু বদলানোর আলোচনাও আছে। ওদিকে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সঙ্গে ইসিবির চুক্তি আছে, বছরে অন্তত ২টি টেস্ট লর্ডসে আয়োজন করতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ পর্যন্ত লর্ডসে না হলে তাই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য টেস্ট ম্যাচটি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইসিবির কাউকে উদ্ধৃত করেনি। তবে যোগাযোগ করা হলে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র ইসিবির সঙ্গে তাদের এরকম একটি আলোচনা চলমান আছে বলে নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে সেই সূত্র। ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবরটি যেভাবে এসেছে, বিষয়টি নাকি এখনো সেই পর্যায়ে যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মে মানে মুশফিক আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার। ভারত সিরিজের দলে নতুন মুখ কোলস, আস্থা থাকলো বাটলারের উপর। ৬ ম্যাচে ২ সেঞ্চুরি জয়সওয়ালের, বিরাট ফেরায় বাদ। ১৭ বছর পর আবার সুযোগ, ইংল্যান্ডের অ্যাশেজের প্রস্তুতিতে থাকতে পারে বাংলাদেশও। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।